এই পর্বে একটু ছোট্ট করে একটু জানতে চাই তুষার ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেখানে একটা বক্তব্য এরকম এসেছে যে কেন গোপালগঞ্জে গিয়ে মুজিববাদকে কবর দিতে হবে, সেই কথা কি সেখানে গিয়ে আপনাদের বলতে হবে? সেখানকার মাটি, মানুষ, সংবেদনশীলতা, তার মনস্তত্ত্ব, তার জায়গাটা জানা দরকার। তবে মানে আমি যে প্রশ্ন করতে চাচ্ছি যে ওই জায়গাটা যাওয়ার আগে তো তারা অবশ্যই হোমওয়ার্ক করেছে যে একটা জায়গায় যাচ্ছি আমরা, সেই জায়গায় আসলে বক্তব্যটা কেমন হবে, সেখানকার যেটা আজকে আলোচনা উঠে এসেছে, সেখানকার মানুষ, মাটি, প্রকৃতি, এগুলো তো একটু হোমওয়ার্ক করা দরকার ছিল। আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বহু বছর ধরে বক্তব্য কিভাবে দিতে হয় এইটা লোকজনকে শিখিয়েছি। আচ্ছা, আমি যত বক্তৃতা দেখেছি তাদের, আমার কখনোই মনে হয় নাই তাদের কোনো বক্তব্য তারা হোমওয়ার্ক করে দেয়, বিশেষ করে এনসিপির নেতারা। কারণ তাদের হোমওয়ার্ক থাকে না বলে এক একজন নেতার বক্তব্য এক এক রকম হয়, এক একজন নেতার প্রকাশভঙ্গি এক এক রকম হয়, এবং তাদের কোনো কমন গোল আছে বলে বোঝা যায় না। ঘটনা ঘটার আগে তারা একরকম বক্তৃতা দেন, ঘটনা ঘটে যাওয়ার পরে তার আরেক রকম বক্তৃতা দেন। আমি যে প্রশ্নটা করেছিলাম, আমি শুধু ওই প্রশ্নটা প্রিন্স ভাইকেও করতে চাই। প্রিন্স ভাই এত বছর রাজনীতি করেন, প্রিন্স ভাইরা কি কোনো জনসভায় যাওয়ার সময় এরকম সরকারি প্রতিরক্ষা এবং জীবনে পেয়েছেন? প্রিন্স ভাই মাথা নাড়ছেন। এবং বাংলাদেশে বক্তৃতার মঞ্চ ভাঙা হয় কিংবা গন্ডগোল হয়, এটা কিন্তু নতুন কিছু না। ইত্যাদির শুটিং হচ্ছে, সেখানেও কিন্তু লোকজন মারামারি করেছে। হ্যাঁ, তো বক্তৃতার মঞ্চ ভাঙলে পরে এত রুষ্ট হয়ে যেতে হবে এবং তারপর এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা কিন্তু মনে হয়েছে যে অত্যন্ত উচ্চমাত্রার রিয়াকশন। আর যখন ওই জায়গা থেকে প্রত্যাহার করা হচ্ছে এই নেতাদেরকে, যে ছবিটা আমরা দেখেছি, এই ছবিটা কি খুব গ্রহণযোগ্য? এই ছবিটা দেখে এটাই মনে হচ্ছে যে জনতার প্রতিরোধের সামনে জনতাকে সাথে নিয়ে তাদেরকে লড়াই করার শক্তি এই দলটার নাই। এই দলটার জন্য বিদেশ থেকে আমদানিকৃত সশস্ত্র জওয়ানদের ক্যারি করার যে যানবাহন, সেটা দরকার। তাহলে কি সশস্ত্র লোকেরা এখন ব্যাটারি রিকশায় চড়বে, আর যারা নিরস্ত্র রাজনীতিবিদ তারা এখন ওটার মধ্যে চড়ে রাজনীতি করবেন?